এবার রব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওহে দুনিয়ার গোলামেরা, দুনিয়ার লোভ পাগলামি তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। এই লোভ পাগলামি তোমাদের কোনোদিন শেষ হবে না যতদিন না পর্যন্ত তোমরা কবরে ঢুকবা। এবার বিশ্বনবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে গোটা বিশ্বের জন্য মেসেজ হিসেবে আয়াতটা পড়লেন। আয়াত পড়ে তিনি বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওহে দুনিয়ার গোলামেরা, দুনিয়ার লোভ পাগলামি তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। এই লোভ পাগলামি তোমাদের কোনোদিন শেষ হবে না। হবে নাকি বলেন? আপনারা শেখ সাদের নাম শুনেছেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই কবিতাটার রচয়িতা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, ইরানের একজন বিখ্যাত ফেমাস কবি। এই কবি তার একটু দুষ্কর সময় যাচ্ছে, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো তিনি মনে মনে ভাবছেন যে আল্লাহ, আমি ইরানের এত বড় একজন কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই, আফসোস। তিনি মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই হঠাৎ তিনি লক্ষ্য করলেন একজন মানুষ শুয়ে শুয়ে যাচ্ছে, যার দুইটা পাই নেই। সুবহানাল্লাহ পড়লেন না? যার দুইটা পাই নেই, তিনি আল্লাহর কাছে সাথে সাথে সিজদায় নত হয়ে গেলেন আর বললেন, আল্লাহ যথেষ্ট দিয়েছো তুমি আমারে, পর্যাপ্ত দিয়েছো তুমি আমারে। আজকে আমার পা আছে, আমি সফল আছি, আমি হাঁটতে পারছি, চিল্লাই কোন ঠিক কিনা? আর ওই ব্যক্তির দুইটা পাই নাই, সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আমার পা থাকতে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? এজন্য শুকরিয়া আদায় করার দরকার বেশি আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যখন আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার নিয়ামত আমি আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ জোরে পড়লেন না? এজন্য শুকরিয়া বেশি বেশি করার দরকার আছে না নাই বলেন? এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো যে কথা বলছিলাম, তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকবার মানে হচ্ছে কবরস্থান। কি বলেন? কবরস্থান। এই কবরস্থানে আমাদের সকলকে যাওয়া লাগবে। তো যাবারও আগে আমাদের কাজ দুনিয়াতে আছে না নাই বলেন? রব্বুল আলামিন বললেন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একমাত্র কার দাসত্ব করার জন্য? বলেন, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব, আমার বন্দেগী করার জন্য। তাহলে কবরে যাওয়ার পূর্বে আমাদের কাজ হলো কার ইবাদত করা? আরো জোরে বলেন, তিনি কে? এই কবরে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আর যে কোরআন রব দিয়েছেন, এই কোরআনে আমাদের জন্য কি করলে আমাদের ভালো হবে, কি করলে আমাদের উপকার আসবে, কি করলে এই জীবন থেকে পরকালের জীবনে আমরা সফলতার সাথে জান্নাত পেতে পারি, সেটার ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা এই কোরআনে আছে না নাই বলেন? এটা এমন একটা কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, যাতে কোনো সন্দেহর লেশ মাত্র আছে বলেন নাই। এই কিতাব বিশ্বনবীর উপরে নাজিল করলেন আর বললেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন, ও নবী, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে you can lead the mankind out of darkness in the light। এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আলোর দিকে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে কিসের পথে ফেরত নিয়ে আসে? আলোর পথে। আর আমরা আলোর পথে যেতে চাই, ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনকে যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, দুনিয়ার জমিনেও আপনাকে রব্বুল আলামিন সফলতা দান করবে, আখিরাতের জমিনেও রব্বুল আলামিন আপনার সফলতা দান করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, এই কোরআনটারে আমরা বুঝতে চাই না, এই কোরআনটারে আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন?
এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আজকে আমরা হয়ে যাই খারাপ। এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আজকে হয়ে যায় মৌলবাদী। এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গিবাদী, আমরা হয়ে যাই রাজাকার, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা সাঈদীর নাম শুনেছেন না আপনারা? তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদেরকে যখন মৌলবাদী বলা হয় আমরা রাগ করি না। কি করি না বলেন? আমরা রাগ করি না। তো মৌলবাদী শব্দের একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, মৌল শব্দটা মূলত কি থেকে এসেছে বলেন? মূল থেকে এসেছে। কি থেকে এসেছে বলেন? তো মূল মানে হচ্ছে কোরআন। কি মূল মানে? কোরআন। মূল মানে আল্লাহ তাআলা। মূল মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বললেন, আমরা মূলে আছি, আর যারা আমাদেরকে এই মূলে থাকার কারণে যারা আমাদেরকে রাজাকার বলে, মৌলবাদী বলে, তোমরা সবাই আগাবাদী। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা গাছের আগাতে বেশি শক্তি হয় নাকি গোড়াতে বেশি শক্তি হয় বলেন? তো তিনি বললেন, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি বেশি কইরো না, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় বইরো না, নতুবা 16 কোটি জনতা তোমাদেরকে এমন একটা ঝাঁকুনি দেবে গাছের গোড়া ধরে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। তারা দিল্লি গিয়ে পড়েছে, চিল্লাই করে, ঠিক কিনা? এজন্য আমরা হলাম মৌলবাদী, মূলে আছি আমরা। মূল মানে আল্লাহ তাআলা। এই কিতাবকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এই কিতাবকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? এই কিতাবকে ভালোবাসতে হবে, আর এই কিতাবের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে হবে, চিল্লাই করে, ঠিক কিনা? এজন্য এই কিতাব থেকে আমরা আজকে তাফসীর শুনবো, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা এমন একটা কিতাব যে কিতাব রুখে দেওয়ার সাধ্য কারো নাই। এই কিতাব কি কেউ রুখে দিতে পারবে বলেন? কেউ রুখে দিতে পারবে না। এই কিতাবকে ফু দিয়ে, জ্বালিয়ে দিয়ে, আগুনে পুড়িয়ে দিয়ে কোনো দিন শেষ করা যায় না। রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী শুনুন, এই কিতাবটা দেখবেন কিছু মানুষ আছে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আমি রব এই কিতাবটারে রক্ষা করব, আমি রব এই কিতাবটারে সংরক্ষণ করব। দুনিয়ার কোন মানুষ মিলে এই কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরায় অগণিত কোরআনের হাফেজ, আছে না নাই? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরায় অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। বলেন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? দেখো, পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদের বিমান পুড়ে ছাই হয়েছে, রবের কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। দেখো, পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদের বিমান পুড়ে ছাই হয়েছে, রবের কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে,
একটি সূরাও হয় নিম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে বিশ্ব নবীর উপর নাযিলকৃত, বিশ্ব নবীর উপর নাযিলকৃত স্বয়ং আল্লাহ তাআলার দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই পড়েন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার, মারহাবা বললেন না? এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করতে পারবে কেউ বলেন? কারো ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া? কোন নাস্তিকের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া? কোন জালেমের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া? কোন স্বৈরাচারের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া? এই কোরআনকে যেখানে আপনি থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই কোরআন সেখান থেকে উপরের দিকে ঠেলে উঠবে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে থামিয়ে দেওয়ার মতো কোনো কিতাব এটা না, এটা চারা বীজের মতো। আপনি যেখানে একে রোপণ করবেন, যেখানে একে দাফন করবেন, সেখান থেকে আবার উপরের দিকে ঠেলে উঠবে। এজন্য কোরআনটারে কখনো জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করা যায়? বিশ্বনবীর জামানাতে বিশ্বনবী যখন রাতের বেলার অন্ধকারে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা সবাই কিন্তু কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বলেন, সবাই কিন্তু কোরআনের বিপক্ষে ছিল, কোরআনকে তারা ভালোবাসতো না। বিশ্বনবী যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, রাতের অগোচরে সবার চোখের অগোচরে এই কোরআনটা শোনার জন্য আবু জাহেল কিন্তু বিশ্বনবীর বাড়ির আঙ্গিনায় রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ পড়লেন না? যে আবু জাহেল এই কোরআন শুনতো, সেই আবু জাহেল কোনদিন কোরআনের মাহফিল বাধা দেয় নাই। কিন্তু এই বাংলার জমিনে কিছু নব্য আবু জাহেল আছে, তারা নিজেও কোরআন শোনে না, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দিত, আছে না নাই? এমন এই বাংলার জমিনে এমন নাস্তিক আছে যারা কোরআনকে পছন্দ করে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনের হক কথাগুলো বলতে গেলে তাদের হাতে হাত করা লাগিয়ে দেয়, ঠিক কিনা? শুধু হাত করা লাগিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয় না। নির্যাতনের এমন নিচে তারা নেমে পড়ে, একজন মানুষকে ছোট্ট একটা পাখির ঘরের মতো করে বন্দি করে রাখে। মানুষটার শরীর দেখলে বড় বড় মায়া লাগে যে কি নির্যাতন তাদের উপরে হয়। শুধুমাত্র অপরাধ একটাই, কোরআনের কথা বলে, কোরআনের হক কথাগুলো মানুষকে পৌঁছে দেয়, ঠিক কিনা? তো রব্বুল আলামিন তাদেরকে সংবাদ দিচ্ছেন, যারা আমি রবের কোরআনের উপরে অটল থাকে, রবের কথার উপরে অটল থাকে, নিজেদের জীবনকে বিলিয়ে দেয় এই কোরআনটাকে জয় করার জন্য, আমি রবের দিক নির্দেশনা তারা ফলো করে, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে চোখের সামনে জান্নাত ধরে তাদেরকে দেখানো হয়। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে কোরআনের জন্য জীবন দিলে আমাদের লাভ আছে না লস আছে বলেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম সূরাতুত তাকাসুর, এই যে মানুষের লোভ চাহিদা আমাদেরকে এগুলো পাগল বানিয়ে রেখেছে, পাগল। প্রাচুর্যের লোভ লালসা আমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। কিন্তু মৃত্যু আমাদের কাছে আসবে, মৃত্যু থেকে আমরা কোনোদিন পালিয়ে বাঁচতে পারবো না, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বললেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। যদি তোমরা সুদৃঢ় কোন দুর্গের ভেতরে অবস্থান করো, সেখানেও কিন্তু মৃত্যু এসে হাজির হয়ে যাবে। কথাটা আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে মৃত্যু আমাদের কাছে আসবেই, শিওর হলাম তো আমরা নাকি? আসার একটা নির্দিষ্ট সিরিয়াল থাকলেও যাবার কোনো নির্দিষ্ট সিরিয়াল নাই এই দুনিয়াতে। আমার পরে আমার বড় ভাই, তারপরে আমার বড়, এরকম সবাই সিরিয়ালে আসে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল লাগে নাকি বলেন? আজকে আমার বয়স 20-এর ভিতরে, আমার আগে অনেক মানুষ দুনিয়াতে এসেছে, আমার পরেও যারা চলে যাবে
সেই বয়সের সমতুল্য আর হবে না। যে ছেলেটা আজকে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে বের হলো, তার রূহটা যদি 1 সেকেন্ডের হয়, 1 সেকেন্ড যদি দুনিয়ার জমিনে হায়াত থাকে, সে 1 সেকেন্ডে দুনিয়ায় বাঁচবে, ঠিক কিনা? আর 1 সেকেন্ড শেষ হয়ে গেলে মায়ের গর্ভে থেকে বের হওয়ার সাথে সাথেই তার রূহটা কবজ করে নিবে আজরাইল, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর হাত থেকে আমরা কোনোদিন পালিয়ে বাঁচতে পারবো না। দুনিয়ার কেউ মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারে নাই, পেরেছে নাকি? যারা মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়তে গেছে সকলকেই মৃত্যুর কবজায় পড়তে হয়েছে। এজন্য পরিষ্কার কথা একটা, মৃত্যু থেকে আমরা কোনোদিন পালিয়ে বাঁচতে পারবো না। রব্বুল আলামিন আবার বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা করতে। তাহলে মৃত্যুর পরে আমাদের কর্মজীবন দুনিয়ার জমিনে আমরা যা করেছি সব কিছু ফাঁস করে দিবে কিয়ামতের কঠিন ময়দানে তিনি কে? তাহলে দুনিয়ার জমিনে ভালো কাজ করার দরকার আছে না নাই বলেন? ভালো কাজ করতে হবে, বিশ্বনবীর সুন্নাহকে মানতে হবে। এই দুনিয়ার মোহে পড়ে নিজেদের আখিরাতের জীবনটা আমরা নষ্ট করে ফেলছি। এই ধোঁকা, এই মরিচিকার জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে যেদিন আমরা চলে যাব আখিরাতের জীবনে, সফলতা সেই দিন আমাদের আসবে। উইদ্দাত লিল মুত্তাকিন, যেদিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আসল সফলতা সেই দিন যেদিন রব আমাদেরকে নিজে সার্টিফিকেট দিয়ে বলবে, যাও তুমি আজকে জান্নাতের ভিতরে। সফলতা আমাদের সেই দিন, চিল্লাই কোন ঠিক কিনা? এর আগ পর্যন্ত আমরা যাই করি না কেন, যে যত কোটি টাকার মালিক হোক না কেন, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন চিলিয়ন ফিলিয়ন যাই হোক না কেন, সফলতা সে এখনো পায়। সফলতা আমরা সেই দিন পাবো যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সম্মানের সাথে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়ার জমিনে কার কত টাকা আছে, কার কত গাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি বাড়ি দিয়ে সফলতা অর্জন করা যায় না। সফলতা সেই দিন আমরা পাবো যেই দিন রব নিজে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাতে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের সর্বপ্রথম আখিরাতের ময়দানে যদি আমরা সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই, তাহলে আমাদের এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম কাজ করা লাগবে, ঈমান আমাদের পাক্কা হতে হবে। কি পাক্কা হতে হবে বলেন? কিন্তু আফসোস লাগে আজকে ঈমান আমাদের বিক্রি হয়ে যায়। এক কাপ চা, এক কাপ টোস্ট বিস্কিটের বিনিময়ে ঈমান আজকে আমাদের বিক্রি হয়ে যায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম জয়পুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে লোক পাগলামি এগুলো আমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, ফলে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই ক্ষণস্থায়ী ওয়ার্ল্ড থেকে খুব শীঘ্রই আমাদেরকে চলে যেতে হবে, আর শুরু হয়ে যাবে চিরস্থায়ী জীবনের প্রথম সবক। শুরু হবে কি হবে না বলেন? তা আমরা ওই জীবনকে প্রাধান্য দেব বেশি, এই জীবনকে মূল্য দিব কম, কারণ এ তো জীবনই না। আসল জীবন তো শুরু হয়ে যাবে মরার পরে। একটা হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন এর সময়টা কতটুকু দেখেন। আজকে আমার বয়স কত বললাম? 20-এর ভিতরে। আজকে এখানে এমনও মানুষ আছে যাদের বয়স 50, 60 কিংবা 70 আছে না ঊর্ধ্বে। এই 60-70 বছরের জিন্দেগিটা যখন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে যে সময়টা, ওই সময়টা যখন সে উপনীত হবে, তখন তার কাছে মনে হবে এই 80 বছরের জিন্দেগিটা পুরা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার বললেন না? তাহলে কত লং টাইম কল্পনা করতে পারছেন? এই 80 বছরের টোটাল জিন্দেগিটা আপনার কাছে মনে হবে একটা সকাল কিংবা জাস্ট একটা সন্ধ্যা। তাহলে ওই রবের ভয় করার দরকার আছে না নাই বলেন? তো প্রিয় উপস্থিতি, যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। যতক্ষণ আলোচনা করেছি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি, বানিয়ে কিছু বলি নাই। এর ভেতরে যদি আমার কোনো মিস ইনফরমেশন হয়ে থাকে, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন, পড়েন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।